আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এই বেনজির আহমেদ পুলিশ প্রধান উনি এতটাই বেপরোয়া ছিলেন যে কাউকে গুনায় ধরতেন না। এবং উনি নিজে বলতেন, আমি প্রধানমন্ত্রী ছাড়া কাউকে গুনায় ধরি না, এমপি মন্ত্রী কাউকে না। চিন্তা করে দেখেন একবার, একজন পুলিশ প্রধান উনি কাউকে গুনায় ধরে না। তার কিছু কথা শুনেন। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এবং ওনার প্লাস পয়েন্ট ছিল, ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকায়। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। উনি বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে জমি না কিনছে, জোর করে জমি কিনছে। কাউকে টাকা দিছে, কিছু টাকা দিছে, কাউকে দেয় নাই। এবং বিভিন্ন জায়গায় ফ্ল্যাট উঠেছে, ফ্ল্যাট, এবং বিভিন্ন দেশে ফ্ল্যাট কিনছে। মানে এত টাকা দুর্নীতি করছে যে এরকম দুর্নীতি আর কেউ করতে পারে নাই। উনি গোপালগঞ্জে কিছু জমি কিনেন, বেশ কিছু জমি কিনেন, বিশেষ করে হিন্দুদের, কারণ গোপালগঞ্জ হচ্ছে ওখানে বেশিরভাগ হিন্দুরা বসবাস করে। উনি হিন্দুদের কাছ থেকে জোর করে, এক ধরনের জোর করে জমি কিনতে শুরু করলেন। এবং এই হিন্দুদের কাছ থেকে জমি কেনার কারণে ওনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ওঠে। কত লোক যে মারছে এখন হিসাব কিতাব নাই, কত লোক যে গুম করছে এখন হিসাব কিতাব নাই। এই বেনজির আহমেদকে পুরোপুরিভাবে সাহায্য করছে আওয়ামী লীগ সরকার।